এই তুমি কে বলছো? আমি ছাগল খেলাম মানে কি বলতে চাইছো তুমি? আমি যেই বলি না কেন, আপনার ছেলে আর ছেলের বউ মধুচন্দ্রিমার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আটকাতে পারলেন না। এবার আপনার নাক খত দেওয়ার পালা, সকলের সামনে। কে বলছো তুমি? হ্যালো হ্যালো, টালমাটালে স্বপ্ন, ইচ্ছের পাশ বালিশে হাওয়ায়, মেঘেদের ডেকছে আরে সূর্য, আর মোড়া ভেঙে গুনগুন গেয়ে যায়। রং থুই থুই টালমাটালে স্বপ্ন, ইচ্ছের পাশ বালিশে হাওয়ায়, মেঘেদের ডেকছে আরে সূর্য, আর মোড়া ভেঙে গুনগুন গেয়ে যায়। রং থুই থুই টালমাটাল স্বপ্ন, সবুজেরা চলে রোদেলা কবিতা, এক ফালিয়া ধরে সেই কথা রেখে যায়। দেখো ঝরে না সরে না বলে টুকরো নুড়ি ঢেলে শত বর্ণে বয়ে যায়। রং থুই থুই টালমাটাল স্বপ্ন, যাই স্বপ্নের এই ঠিকানায়, এর বেশি কখনো কে বলো পেতে চায়। দূরে একটু একটু করে আলতো চুপ ইশারে রামধনু বেশি যায়। রং থুই থুই টালমাটাল স্বপ্ন, ইচ্ছের পাশ বালিশে হাওয়ায়, মেঘেদের ডেকছে আরে সূর্য, আর মোড়া ভেঙে গুনগুন গেয়ে যায়। রং থুই থুই টালমাটাল স্বপ্ন, ইচ্ছের পাশ বালিশে হাওয়ায়, মেঘেদের ডেকছে আরে সূর্য, আর মোড়া ভেঙে গুনগুন গেয়ে যায়।
কাটাল স্বপ্ন। কোথায় পালাবে ঝিল মুখার্জি? হ্যাঁ, পালানোর জন্য গোটা পৃথিবীটাই কম পড়ে যাবে। ইয়েস, গোটা পৃথিবীটাই তোমার কাছে কম পড়ে যাবে ঝিল মুখার্জি, কারণ তুমি যেখানে যেখানে যাবে আমিও ঠিক সেখানে সেখানে তোমার ছায়া সঙ্গী হয়ে যাব। যতদিন না তোমার ছায়ার মৃত্যু ঘটাতে পারছি ততদিন আমি থাকবো। ইয়েস, ততদিন আমি থাকবো। দিদি ভাই, দিদি ভাই শুনছো? খবরটা শুনেছো তুমি? কি খবর? তোমার বেয়ান স্নেহা নীলা ঝিলদের একদম গরু খোঁজা খুঁজছেন। সত্যি? হ্যাঁ দিদি ভাই, আমার আমার খুব টেনশন হচ্ছে, খুব চিন্তা হচ্ছে আমার। কেন রে? রতি কি জানতে পেরে গেছে যে নীল স্নেহা ঝিল ওরা কোথায়? মনে হয় জানো, উফ, ভদ্রমহিলা একদম নেকড়ের থেকে বেশি ধূর্ত, ভীষণ শিয়ানা। কিছুটা ধুন্ধুমার কাণ্ড ঘটবে। উনি তো আবার দাদাকে জানিয়ে দিয়েছেন স্নেহাকে উনি কিছুতেই ঘরে তুলবেন না। না রে রাকা, স্নেহাকে নিয়ে আবার চিন্তা নেই। স্নেহাকে নীল খুব ভালোবাসে, সুতরাং ওদেরকে আলাদা করার ক্ষমতা রতি রায়ের নেই। আমার চিন্তা ঝিল আর সঞ্জুটাকে নিয়ে। দিদি ভাই, আমি একটা ওদের ফোন করব, একটু একটু সাবধান করে দিই ওদের। এখন ফোন করবি এত রাতে? বরং কাল সকালে করিস। না দিদি ভাই, কাল সকালে ওরা সানরাইজ দেখতে যাবে তো। সমুদ্র যেখানে আকাশ ছুঁয়েছে ঠিক সেখান থেকে লাল বলের মতো সূর্যটা লাফিয়ে উঠবে, সারাটা আকাশ লাল হয়ে যাবে, ঝিল সেই রঙে রেঙে উঠবে। আর সঞ্জু সঞ্জু ঝিলের চোখে মুখের রঙে নিজেকে রাঙিয়ে তুলবে। पग पादम संगीत गीत सरगम, पग पादम सुरताल का है संगम, पग में पायल पायल में छम छम, पग पादम संगीत गीत सरगम, पग पादम सुरताल का है संगम। पग में घुंघरू ऐसे छम छम बजे, पग में घुंघरू ऐसे जैसे सुनाए कवि कविता कोई, जैसे सुनाए कवि कविता कोई, स्वर्ग धाम में बहे सरिता कोई, स्वर्ग धाम में बहे सरिता कोई, पुष्पलता पे टपके जैसे कतरा कतरा
शबनम पद पादम संगीत गीत सरगम पद पादम सुरताल का है संगम सरगम पद पादम सुरताल का है संगम पग में पायल पायल में झुम झुम पग पादम संगीत गीत सरगम पग पादम सुरताल का है संगम বলছেন আপনারা দুজন সমুদ্রে স্নান করতে যাচ্ছেন চাবিটা রেখে দেবো এসে নেবেন ওকে তার মানে Welcome. এই সমুদ্র স্নানই হবে তোমার শেষ সমুদ্র স্নান ঝিল আজকে তোমার লাশ সমুদ্রে হারিয়ে যাবে সমুদ্র তো কিছু নেয় না সব ফিরিয়ে দেয় তোমার লাশ বালিয়াড়িতে পাওয়া যাবে অনেক জ্বালিয়েছো ছিল আমাকে অনেক অনেক জ্বালিয়েছো আজকে তোমার শেষ দিন ইয়েস টুডে ইজ ইয়োর লাস্ট ডে হ্যালো ম্যাডাম শোনো সি বিচে ব্লু সালোয়ার কামিজ পরা একটা মেয়ে থাকবে আর তার সঙ্গে একটা ছেলে ওর স্বামী ওদের দুজনকে ডাব খাবে আর ডাবের মধ্যে কড়া ডোজের ঘুমের ওষুধ মিশিয়ে দেবে তারপরে ডাবটা খাওয়ার পর যখন দুজনে ঘুমে লুটিয়ে পড়বে তখন ওই মেয়েটাকে ওই মেয়েটাকে তারপর বালিতে পুঁতে দেবে বুঝেছো আর শোনো কোনো ভুল চুক যাতে না হয় ঝিল মুখার্জি এটাই তোমার জীবনের শেষ সমুদ্র যাত্রা আরে চলো না একটুখানি
কি বলছো নীল? আমি শাড়ি পরে কি করে যাব? আচ্ছা বলো তো, সমুদ্র এত কাছে এসে আমরা জলে নামবো না তা কি হয়? বসে বসে দেখবো? আরে আমারও তো ইচ্ছা করছে, কিন্তু আরে আমি কিচ্ছু হবে কি করে না। যাব নীল? আরে আমি তো তোমার পুকুরে নামতে বলছি না, এটা সমুদ্র, প্লিজ। হ্যাঁ এটা সমুদ্র, তোমার আমার জন্য নিশ্চয়ই কিছু আনা উচিত ছিল। তোমার মনে ছাড়ো না, হচ্ছে কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে। কাম অন, ডোন্ট বি আ স্পয়েল স্পোর্ট। আমি শাড়ি পরে নামতে পারবো না। একটু নাথিং উইল হ্যাপেন, কাম অন। না একদমই না, আমি শাড়ি পরে নামতে পারবো কি না। রে ভাই? দেখো না ঝিল বৌদি, নীল তখন থেকে সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছে, কিন্তু আমি তো শাড়ি আর নাইটি ছাড়া কিচ্ছু আনিনি। ও কিন্তু নিজের ব্লেজার, টি শার্ট সব কিছু এনেছে, আমার জন্য কিচ্ছু আনেনি। স্বার্থপর ছেলে। হ্যাঁ আমার ড্রেস লাগবে। কি বলছো? আমি তোমার ড্রেসটা পরবো, কিন্তু তাহলে তুমি কি পরবে? কি বলছো? আমি তোমার এই সালোয়ারটা পরবো আর তুমি অন্য সালোয়ার পরবে? থ্যাংক ইউ বৌদি, চলো। তাড়াতাড়ি এসো, সমুদ্র স্থানে যাবো। একদম। সঞ্জুদা, তুমি যা লাকি না, তুমি একটা ওয়ান্ডারফুল ওয়াইফ পেয়েছো। ঝিল বৌদির যা ব্রেন, শ্রীমতী বুদ্ধিমতী, আমাদের বাড়ি থেকে যেভাবে বার করে আনলো না, আমার মা একেবারে ক্লিন বোল্ড। এখানে চুরি খুলি, হ্যাঁ? ব্যাস। নীল, মমের ফোন। ও হ্যালো। হ্যালো স্নেহা, কিরে কেমন আছিস? সব ঠিকঠাক তো? হ্যাঁ মম, দারুণ আছি। খুব ভালো। হ্যাঁ রে, বরের সঙ্গে খুব ঘুরছিস? হ্যাঁ। বরের সঙ্গে খুব প্রেম করা হচ্ছে তো? তুমি না দিন দিন কেমন হয়ে যাচ্ছ মম। উমা, কেমন হয়ে যাচ্ছে কি রে? হ্যাঁ রে মেয়ে, তোর বিয়ে হয়ে গেছে, তুই এখন বড় হয়ে গেছিস। শোন, অনেকদিন পর শ্বশুর শাশুড়ির কবল থেকে মুক্তি পেয়েছিস, তাদের অত্যাচারের হাত থেকে রেহাই পেয়েছিস। এখন ছুটি আনন্দ কর। আর হ্যাঁ শোন, জামাইটা ভালো করে যত্ন আত্তি করিস, দেখিস যেন ছেলেটা ঠিকমতো খাওয়া দাওয়া করে। কেমন? ছেলেটা তোকে বড্ড ভালোবাসে রে। ভালোবাসে না ছাই। এই দিদি ভাই, কার সঙ্গে কথা বলছো? স্নেহা, আমাকে ফোনটা দাও না। ও বাবা, ঠিক আছে। স্নেহা, চুটিয়ে প্রেম কর, ফুল টু রোম্যান্স। আচ্ছা শোন শোন, নীল ঠিক আছে তো? হ্যাঁ নীলও ভালো আছে। ও পিসমণি, পিসমণি তোরা একটা সেপ্টেম্বর দাও না, মা চাইছে। ও পিসমণি, আন্টি কার সাথে কথা বলছে? স্নেহার সাথে। স্নেহা, আরে এই দিয়া, আমাকে দাও, আরে আমি কথা কি কথা? কি কথা? আমি কথা বলছিলাম। ও দিয়া, আমি কথা বলছি। স্নেহা কেমন আছিস বল? এই শোনা, জিতুর সঙ্গে প্রেম করছিস তো রে? বাবা, প্রথমে মম, তারপর কাকিয়া, এখন তুই, এরপর ড্যাডকে ডাক, বিপিনকেও ডাক, দিঘি বৌদি, ছোটদা, এমনকি রতনদাকেও ডাক। আচ্ছা বাবা, তোদের সাথেই যদি কথা বলি তাহলে প্রেমটা কখন করব? সরি সরি সরি, আমি রাখছি রে, আমি রাখছি। কাবাব মে হাড্ডি হয়ে কোনো লাভ নেই, রাখছি। হ্যাঁ দিয়া, উমা, এই কিনে লাইনটা কেটে দিলি কেন? ওই তো বললো কেটে দিতে। আচ্ছা যাকে শোনা, কি বললো স্নেহা সেটা বল। বললো আমরা সবাই যদি ফোন করে কথা বলতে থাকি তাহলে ওরা প্রেম করবে কখন। সত্যি দিদি ভাই, বিয়ে করে না তোমার মেয়ে খুব পেকে গেছে। এখন ওরা ভালো থাক, সুখে থাক, তাই না? সি বিচে ব্লু সালোয়ার কামিজ পরা একটা মেয়ে থাকবে, আর তার সঙ্গে একটা ছেলে, ওর স্বামী।
ওদের দুজনকে ডাব খাবে আর ডাবের মধ্যে কড়া ডোজের ঘুমের ওষুধ মিশিয়ে দেবে। নারকেল পানি, নারকেল পানি, ডাবের জল, কিন্তু আমরা তো চাইনি। ওই ম্যাডাম আপনাদের জন্য ডাবের জল পাঠিয়েছে। ও তাহলে বোধহয় ঝিল বৌদি পাঠিয়েছে। আর কিছু বলবেন? না না, লোকটা চোখগুলো কেমন খুনি খুনি, তাই না? তো বাদ দাও, খাও ডাব খাও।